ভারতীয় বায়ুসেনাকে শক্তিশালী করে তোলার মিশন একদম চরম পর্যায়ে রয়েছে। ভারতীয় বায়ুসেনাকে একের পর এক শক্তিশালী মিসাইল দেওয়া হচ্ছে, সেই সঙ্গে দেশে পঞ্চম প্রজন্মের অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট বানানোর প্রস্তুতি চলছে। মানে রেডি হচ্ছে ভারতের সবচেয়ে বড় যোদ্ধা, এমন এক যোদ্ধা যে যুদ্ধের ময়দানে জয়ের গ্যারান্টি দেবে। সুপারসনিক গতিতে শত্রুদের ঘরে ঢুকে হামলার ক্ষমতা থাকবে তার কাছে। সদ্যই বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল ভি.আর. চৌধুরী বলেছিলেন, ভারত পঞ্চম প্রজন্মের ফাইটার জেট নিয়ে কাজ করছে। মানে দেশেই সব থেকে মডার্ন, সব থেকে শক্তিশালী এবং সব থেকে বিধ্বংসী পঞ্চম প্রজন্মের ফাইটার জেট বানানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে, যা যে কোনো পঞ্চম প্রজন্মের ফাইটার জেটকে হাওয়াতেই নাস্তানাবোধ করবে। খবর রয়েছে ভারত খুব শীঘ্রই পঞ্চম প্রজন্মের ফাইটার প্রোগ্রামের দরুন দেশে অ্যামকা অর্থাৎ অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট তৈরি করবে, যার জন্য 15,000 কোটি টাকা খরচ করা হবে। ভারতের নতুন সুপার সোলজারের ঝুলিতে এমন এমন ব্রহ্মাস্ত্র থাকবে যা সেকেন্ডের মধ্যে চীন পাকিস্তানকে কাবু করবে। ভারত নিজের বায়ুসেনাকে শক্তিশালী করে তোলার জন্য যেই পঞ্চম প্রজন্মের ফাইটার জেটকে তৈরি করবে তাতে আমেরিকার F-22 র্যাপটারের মতো অসীম শক্তি থাকবে, রাশিয়ার সুখোই 57 এর মতো গর্জন থাকবে, এটা হেলিকপ্টারের মতো ভার্টিক্যাল ল্যান্ড করবে, সেই সঙ্গে হাওয়ার গতিতে নিমেষের মধ্যে আকাশের উঁচুতে উড়ে যাবে। এর রেঞ্জে সমগ্র চীন পাকিস্তান থাকবে। ভারতীয় সেনাকে মডার্নাইজ করার জন্য 240টা স্টেলথ ফাইটার জেটের প্রয়োজন, যেটায় 6টা স্কোয়াড্রন থাকবে। প্রথম দুটো স্কোয়াড্রন হবে MK-1 এবং বাকি 4টে স্কোয়াড্রন MK-2 হবে। ভারত এয়ারো ইন্ডিয়া 2013-তে পঞ্চম প্রজন্মের ফাইটার জেট বানানোর জন্য রাশিয়ার সঙ্গে অংশীদারিত্ব করেছিল। 2017 সালে এর একটা স্টেজ পূরণ হয়ে গেছিল। দেশে এই ফাইটার প্লেনের ডিজাইনকে অন্তিম রূপ দেওয়া হয়েছে। অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট ডবল ইঞ্জিন সম্পন্ন পঞ্চম প্রজন্মের ফাইটার জেট হবে, যার ওজন হবে প্রায় 25 টন। এই ফাইটার জেটকে বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইলের সাথে ক্লোজ কমব্যাট ফাইটেরও ক্ষমতায় পরিপূর্ণ করা হবে। এটাকে স্টেলথ এয়ারফ্রেমের সাথে তৈরি করা হচ্ছে। DRDO এবং এরোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি একসঙ্গে মিলে অ্যামকার ওপর কাজ করছে। অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট জেটে DSI জোড়া হয়েছে। DSI তে শত্রু র্যাডারের চোখে ধুলো দেওয়ার ক্ষমতা রয়েছে। অ্যামকাতে অ্যাডভান্স সেন্সর যেমন ডেটা ফিউশন সামিল থাকবে, সেই সঙ্গে এটা ইন্টিগ্রেটেড ভেহিকেল স্টেলথ ম্যানেজমেন্টে পরিপূর্ণ হবে। এসআর র্যাডার লাগানো থাকবে। এটুকুই নয়, ভারতের স্বদেশী অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফটে সুপারম্যান মেটালের সঙ্গে অনেক উন্নত প্রযুক্তি সামিল থাকবে। পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান উন্নত মানের মাল্টি রোল ফাইটার জেট হয়ে থাকে, যেটা এয়ার টু এয়ার বা ভূমিতে হামলা করার ক্ষমতা থাকে। এর সাথেই ফাইটার জেট পরমাণু হামলা করতেও সক্ষম। ওদিকে বন্ধুরা, বিক্রি হওয়ার মুখে কি ভারতের ট্রেন 18 ফ্যাক্টরি? বিস্তারিত জানতে কমেন্ট বক্স চেক করুন। যাই হোক, ভারত আগামী সময়ে পঞ্চম প্রজন্মের এই যোদ্ধাকে রেডি করে ফেলবে, যার জন্য ভারত ওই শক্তিশালী দেশগুলোর লিস্টে সামিল হয়ে যাবে যাদের কাছে পঞ্চম প্রজন্মের ফাইটার জেট রয়েছে। ভারতের এই অ্যামকা নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।